সেটা ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা, লাইভ রয়েছে। এবং দেখতে পাচ্ছি সামনের একটি ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভাঙার দিকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। অর্থাৎ সব মিলিয়ে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল তা কিন্তু প্রায় তৈরি হয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি। বিক্ষোভকারীরা তারা কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে রীতিমতো বিক্ষোভকারীরা এগিয়ে চলেছেন হাওড়া ব্রিজের দিকে। সব মিলিয়ে ছাত্র সমাজের ওই ব্যারিকেড পেরো এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে রীতিমতো ব্যারিকেড করা রয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া ব্রিজের মুখে পুলিশ ব্যারিকেড করে ওপরে চলে যা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশি যে ব্যারিকেড করা রয়েছে, লোহার ব্যারিকেড ঢালাই দিয়ে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা। নামবি না। দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে যে রেলিং দেওয়া রয়েছে, দুটো ছোট ছোট ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে এবং সেই হাওড়া ব্রিজের একদম নিচে কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজ অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং সেই ব্যারিকেডের অন্যদিকে দেখতে পাচ্ছি ছবি, পুলিশের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, জল কামান রয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়ি, সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে একদিকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, জল কামান রয়েছে, অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছি লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডের দিকে এগিয়ে এসেছেন নবান্ন জেলা অভিযান করার জন্য এসেছে সেই সমস্ত আন্দোলনকারীরা। এবং সব মিলিয়ে এই ব্যারিকেড ভাঙার তারা চেষ্টা করছেন, কেউ ব্যারিকেড খোলার চেষ্টা করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজ চত্বরে। আবার জানিয়ে রাখি, নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলেজ পাড় থেকে যে মিছিল এগিয়ে আসছিল, সেই মিছিল এসে পৌঁছয় এমজি রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে। সেখানে দুটি ছোট ছোট ব্যারিকেড করা থাকে, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। এবং তারপর হাওড়া ব্রিজের মুখে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিরাট ব্যারিকেড করা রয়েছে, এবং আমি আমার ক্যামেরা পার্সন মতিন কুণ্ডুকে বলবো দেখানোর জন্য ঠিক ব্যারিকেডের উল্টো দিকের ছবিটা, যেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে জল কামানের ব্যবস্থা, ফায়ার ব্রিগেডের গাড়ি, রীতিমতো একবারে রণক্ষেত্র সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক যা প্রয়োজন সব ব্যবস্থা করা রয়েছে এই ব্যারিকেডের পেছনে। এবং এই হাওড়া ব্রিজের মুখে কার্যত অবরুদ্ধ সব কিছু, সেই ছবি আমরা দেখাচ্ছি। আমি চেষ্টা করবো সেই ছবি দেখানোর। রীতিমতো এক উত্তপ্ত পরিস্থিতি। সব মিলিয়ে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। নতুন নামবি না, ওখানেই থাকবি। দেখাচ্ছি সেই ছবি, ব্যারিকেড যে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা ভাঙার চেষ্টা করছেন। যে ব্যারিকেডের ছবি দেখানো যাচ্ছে একেবারে লোহার ব্যারিকেড করে দেওয়া রয়েছে। সব মিলে এই মুহূর্তে দাদা ব্যারিকেড ভাঙলেন ওদিকে, এখানে ব্যারিকেড রয়েছে, কি করবেন আপনারা? এখানে ব্যারিকেড রয়েছে, আমরা জনতারা আছি। যদি আমাদের পুলিশ না যেতে দেয় আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থা আমরা নেব। আমরা আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখবো, হয়তো আমরা 8 ঘন্টা বা 15 মিনিট আমরা এখানে দেবো। তারপরে আমাদের ব্যবস্থা, সাধারণ জনতার ব্যবস্থা, তারা যে বিচার চাইতে এসেছে সেই বিচার আমরা যদি না পাই আমরা এখানে পথে বসে পড়বো। আমাদের পরবর্তী পরিকল্পনা যেটা লোহার ব্যারিকেড করে দেওয়া রয়েছে, কি করে বেরোবেন? মানে আমরা এই যখন রাস্তায় নেমেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ন্যায্য দাবি পাচ্ছি, আমাদের এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ততক্ষণই আমরা রাস্তায় নামবো। আমি দেখাবো সেই ছবিটা একেবারে প্রতিদিন করে দেখানোর জন্য। ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। দাদা সারি ঘন্টায় যাবো, একেবারে দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপরে জাতীয় পতাকা উঠে গিয়েছেন বিক্ষোভকারীরা, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। সব মিলিয়ে হাওড়া ব্রিজ যে চত্বর, সেই চত্বরে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি, আপনারা দেখছেন। একদিকে রয়েছে বিরাট পুলিশ বাহিনী, অন্যদিকে সাধারণ জনতা যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ওয়াটার ক্যানন রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, অর্থাৎ জল কামানের গাড়ি রয়েছে কাঁদানে গ্যাসের ব্যবস্থা, এবং হাওড়া ব্রিজের উপরে কার্যত ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে শুরু করে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি লোহার যে ব্যারিকেড টেনে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। রীতিমতো ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা, লোহার ব্যারিকেড ভেঙে ফেলা হলো। এবং যে
আমরা দেখানোর চেষ্টা করছি। রীতিমতো বিক্ষোভকারীরা লোহার যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া ব্রিজ চত্বরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। প্রতিদিনকে শুধু ছবিতে দেখাতে বলবো যে কিভাবে ঠিক এই পজিশনে লোহার রড ভেঙে ফেলা হলো। কার্যত বিরাট ভিড় হাওড়া ব্রিজ চত্বরে, এবং হাওড়া ব্রিজে ওঠার যে মুখ, সেই মুখে আবার দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা একের পর এক লোহার রড ভেঙে ফেলার চেষ্টা করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে হাওড়া ব্রিজ চত্বরে নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি, যেটা দেখতে পাচ্ছেন একদিকে কঠিন ব্যারিকেড, তার অন্যদিকে পুলিশ রয়েছে, ঠিক তার উল্টো দিকে অর্থাৎ কলকাতার দিকে যে পার্ট রয়েছে সেখানে বিক্ষোভকারীরা লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সব মিলে এই মুহূর্তে রণক্ষেত্রের আকার ধারণ করেছে হাওড়া ব্রিজ চত্বর, এবং জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছি একেবারে জাতীয় পতাকা নিয়ে যে ব্যারিকেড করা রয়েছে হাওড়া ব্রিজের ওখানে, তার উপরে উঠে গিয়েছেন বিক্ষোভকারীরা। কি দাবি আপনাদের? বিচার লাগবে। আমাদের দিদির উপর যে পাশবিক অত্যাচার হচ্ছে তার ন্যায় বিচার লাগবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে, ন্যায্য বিচার অতি দ্রুত দিতে হবে। আমরা দেখাচ্ছি সেই ছবি, একের পর এক বিক্ষোভকারী তারা ব্যারিকেড টপকে উপরে ওঠার চেষ্টা করছেন এবং জাতীয় পতাকা ধরে উঠছেন। সব মিলিয়ে দেখতে পাচ্ছি ব্যারিকেড ক্রস করে ব্যারিকেড টপকে বিক্ষোভকারীরা উপরে উঠে গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম যে শক্তিশালী ব্যারিকেড কলকাতা পুলিশের তরফ থেকে করা হয় যাতে হাওড়ার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা পৌঁছতে না পারেন, ঠিক সেই প্রথম ব্যারিকেডই অত্যন্ত শক্তিশালী ছিল। সেই ব্যারিকেডের কাছে এখন রণক্ষেত্রের আকার ধারণ করেছে। আমরা ছাত্র সমাজ সব একসাথে হয়েছি, আমাদের বিচার চাই, আমাদের দিদির বিচার চাই। আমাদের দিদির সাথে যে অঘটনটা ঘটেছে দেখতে পাচ্ছি আমরা চাই আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া ব্রিজ চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা রীতিমতো যে রেলিং রয়েছে, গার্ডরেল রয়েছে, সেই রেলিং ভেঙে ফেলার চেষ্টা করছেন, এবং তারা রীতিমতো কতটা সেই ছবি দেখছেন আপনারা সরাসরি, যে একেবারে লোহার যে রেলিং, সেই রেলিং পেরিয়ে বিক্ষোভকারীরা ওপারে যাওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই পুলিশ বাহিনী যেমন সজাগ রয়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরাও নিরন্তর চেষ্টা করছেন হাওড়া ব্রিজের দিকে, অর্থাৎ যেখানে ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে তার ঠিক উল্টো দিকে পৌঁছে যাওয়ার। সব মিলিয়ে নবান্ন অভিযানকে কেন্দ্র করে আবার দেখাচ্ছি উত্তেজনার ছবিটা।